আলাইকুম। সূরা আন-নিসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ইহজগতের সম্পদের আশঙ্কা করো, বস্তুত আল্লাহর নিকট তোমাদের জন্য প্রচুর গনিমত আছে। তোমরা এর পূর্বে এই রহমই ছিলে, অর্থাৎ তোমরাও তাদের মতোই তোমাদের ঈমানকে তোমাদের কওম থেকে গোপন করতে। অতঃপর আল্লাহ তোমাদের প্রতি কৃপা করেছেন, কাজেই অগ্রে বিশেষভাবে পরীক্ষা করে নিবে তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। অক্ষম নয় এমন বসে থাকা মুমিনেরা আর জান মাল দ্বারা আল্লাহর পথে জিহাদকারীগণ সমান নয়। নিজেদের ধন প্রাণ দ্বারা জিহাদকারীদেরকে বসে থাকা লোকদের উপর আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলের জন্য কল্যাণের ওয়াদা করেছেন এবং মুজাহিদদের বসে থাকা লোকদের তুলনায় আল্লাহ মহাপুরস্কার দিয়ে মর্যাদা দান করেছেন। ওটা আল্লাহর নিকট হতে পদমর্যাদা, ক্ষমা ও দয়া। আল্লাহই বড়ই ক্ষমাশীল, পরম দয়াবান। যারা নিজেদের আত্মার ওপর জুলুম করেছিল এবং এমন লোকদের প্রাণ হরণের সময় ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোনো কাজে নিমজ্জিত ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা দুর্বল ক্ষমতাহীন ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা হিজরত করতে? সুতরাং তাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থান। কিন্তু যে সকল সহায়হীন পুরুষ, নারী ও বালক যারা উপায় বের করতে পারে না তারা পথও পায় না, আশা আছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ গুনাহ মোচনকারী। বড়ই ক্ষমাশীল। যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে বহু আশ্রয় স্থল এরা প্রাচুর্য প্রাপ্ত হবে এবং যে ব্যক্তি নিজের গৃহ হতে আল্লাহ ও তার রসূলের দিকে হিজরত করে বের হয় অতঃপর মৃত্যু তাকে পেয়ে বসে, তার সওয়াব আল্লাহর জিহ্বায় সাব্যস্ত হয়ে গেছে এবং আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যখন তোমরা দেশে বিদেশে সফর করো তখন নামাজ কসর করাতে তোমাদের কিছুমাত্র দোষ নেই, যদি তোমরা ভয় করো যে কাফেরগণ তোমাদেরকে বিপদগ্রস্ত করবে। নিঃসন্দেহে কাফেরগণ তো তোমাদের প্রকাশ্য শত্রু এবং যখন তুমি মুমিনদের মাঝে অবস্থান করবে আর তাদের সঙ্গে নামাজ কায়েম করবে তখন তাদের এক দল যেন তোমার সঙ্গে দাঁড়ায় এবং সহস্র থাকে। তাদের সাজদাহ করা হলে তারা যেন তোমাদের অবস্থান করে এবং অপর যে দলটি নামাজ আদায় করেনি তারা যেন তোমার সঙ্গে নামাজ আদায় করে এবং সতর্ক ও সহস্র থাকে। কাফেরগণ কামনা করে যে তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র সরঞ্জামের ব্যাপারে অসতর্ক হও, যাতে তারা একজোটে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যদি তোমাদের বৃষ্টির কারণে কষ্ট হয় কিংবা তোমরা পীড়িত হও তবে অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো গুনাহ নেই, কিন্তু সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ কাফেরদের জন্য অমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছে। যখন তোমরা নামাজ আদায় করে নিবে তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথানিয়মে নামাজ কায়েম করবে। নির্দিষ্ট সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। এই শত্রু কওমের পঞ্চাদারবান দুর্বলতা দেখাবেন না, কেননা যদি তোমরা কষ্ট পাও তবে তোমাদের মতো তারাও তো কষ্ট পাবে। আর তোমরা আল্লাহ হতে এমন কিছু আশা করো যা
তারা আশা করেন না আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময়। অবশ্যই আমি সত্য সহকারে তোমার প্রতি কিতাব নাজিল করেছি, যেন তুমি যা আল্লাহ তোমাকে জানিয়েছেন সে অনুসারে মানুষের মধ্যে বিচার ফয়সালা করো এবং খিয়ানকারীদের পক্ষে তর্ক করো না, আর আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। নিজেদের বিবেক ও জ্ঞানের প্রতি খিয়ানকারীদের পক্ষে তুমি বাদানুবাদ করো না, কারণ আল্লাহ প্রতি খিয়ানতকারী চরম পাপীকে পছন্দ করেন না। তারা মানুষ হতে গোপন করে থাকে, কিন্তু তারা আল্লাহ হতে গোপন করতে পারে না, কেননা যে সময়ে তারা রাত্রে এমন বিষয়ে পরামর্শ করে যা আল্লাহ পছন্দ করে না, তখনও তিনি তাদের সঙ্গেই থাকেন। আল্লাহ তাদের সমুদয় কার্যকলাপকে বেষ্টন করে আছেন। দেখো, ওরা সেই লোক যাদের পক্ষে পার্থিব জীবনে তোমরা বিতর্ক করেছে, কিন্তু কিয়ামত দিবসে তাদের পক্ষ হতে আল্লাহর সমক্ষে কে ঝগড়া করবে কিংবা কে তাদের উকিল হবে? যে ব্যক্তি অসৎ কাজ করে কিংবা নিজের আত্মার প্রতি জুলুম করে অতঃপর আল্লাহ হতে ক্ষমা ভিক্ষে করে, সে আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে। এবং যে ব্যক্তি কোনো পাপ কাজ করে সে নিজের বিরুদ্ধেই তা করে। বস্তুত আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। যে ব্যক্তি কোনো ত্রুটি কিংবা পাপ করে তা কোনো নির্দোষ ব্যক্তির উপর চাপিয়ে দেয়, সে তো জ্বলন্ত অপবাদ এবং সুস্পষ্ট গুনাহ নিজের উপর চাপিয়ে নেয়। যদি তোমার প্রতি আল্লাহর করুণা এবং দয়া না হতো তবে তাদের একদল তো তোমাকে পথভ্রষ্ট করতেই চেয়েছিল। বস্তুত তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করে না, আর তারা তোমার কিছুই অনির্দিষ্ট করতে পারে না, কারণ আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন, এবং তোমার উপর রয়েছে আল্লাহর অপরিসীম অনুগ্রহ। তাদের অধিকাংশ গোপন পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই, কিন্তু কল্যাণ আছে যে ব্যক্তি দান, খয়রাত অথবা কোনো সৎ কাজের কিংবা লোকদের মধ্যে মিলমিশে নির্দেশ দেয়। যে কেউ আল্লাহর সন্তুষ্টি সাধন উদ্দেশ্যে এমন কাজ করবে, আমি তাকে মহা পুরস্কার দান করব। যে ব্যক্তি সৎ পথ প্রকাশিত হওয়ার পরেও রসুলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করে, আমি তাকে সেই পথে যে পথে সে ফিরে যায় তবে তাকে জাহান্নামে দগ্ধ করব। কত মন্দই না সে আবাস। নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করবেন না। ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করছি। সূরা আন-নিসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। সকাল সন্ধ্যা 10 মিনিট কোরআন শরীফ পাঠ করার তৌফিক দান করুন সকল মুসলিমকে। আসসালামু আলাইকুম। শুভ সকাল।